সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার পরে যেই ব্যক্তি আদায় করবে না, তার পুরা মাসের রোজা আসমান জমিনের মাঝামাঝি জায়গায় ঝুলে থাকবে। সহিহ আত-তারগীবের 1640 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাওমু শাহরি রমাদান মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ। রমাদান মাসের রোজা আমরা রেখেছি, এই রমাদান মাসের রোজা আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলে থাকে, আসমান জমিনের মাঝামাঝি থেকে যায়। ওয়ালা ইয়ারফাউ ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছে না, ইল্লা বিযাকাতিল ফিতর, যাকাতুল ফিতর সদকাতুল ফিতর ছাড়া। আসমান জমিনের মাঝে রোজা, সবার রোজা ঝুলে থাকে। যখন বান্দা সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার পরে সদকাতুল ফিতর আদায় করে দিবে, আল্লাহ পাকের যে বিধান রোজা রেখেছি ওই বিধান রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর আদায় করবেন, আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ওয়াজিব করেছেন কেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগwi ওয়াল আসাম ওয়া তুহরাতাল লিল মাসাকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। তুহরাতাল লিসিয়াম, রোজা অবস্থায় আমরা অবাস্তব কথা, অনর্থক কথা বলেছি, অশ্লীল কথা বলেছি, এই অশ্লীল আর অনর্থক ফাহেসা কথা থেকে কথাগুলা এবং গুনাহগুলাকে পবিত্র করার জন্য, রোজাকে পবিত্র করার জন্য নবীজি আমাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একদিকে ওয়াজিব, অন্যদিকে আদায় করলে আমাদের এই যে অনর্থক অনেক রকমের আজে বাজে কথা আমাদের থেকে বের হয়ে যায়, এটা যে এটার মাধ্যমে রোজা অপবিত্র হয়, আর সদকাতুল ফিতর আদায়ে রোজা পবিত্র হয়ে যায়। ওয়া তুরমাতাল লিল মাসাকিন, যাতে করি যারা মিসকিন আছে, অসহায় আছে, নিঃস্ব আছে, তাদের আহারের ব্যবস্থা হয়ে যায়, তাদের যেন আহারের বন্দোবস্ত হয়। তাহলে দুইটা কারণ, একটা হলো আমাদের রোজা পবিত্র হবে, দ্বিতীয় কারণ হলো অসহায় নিঃস্ব অভাবী যারা আছে তাদের কি হবে, খাওয়ারের আহারের ব্যবস্থা হবে। এখন সদকাতুল ফিতর কি কি দিয়ে দেওয়া যায়? আমরা তো শুধু একটা দিয়ে দিই, এক স্কেলে আমরা সদকাতুল ফিতর আদায় করি। বুখারী শরীফের 1508 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির জামানায়, নবীজির সময়ে আমরা সদকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআমিন, এক সা খাদ্যদ্রব্য দ্বারা, আও সাআম মিন তামারিন, আর এক সা খেজুর দ্বারা, আও সাআম মিন শাইরিন, এক সা জব দ্বারা, আও সাআম মিন জাবিবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সা কিসমিস দ্বারা, আও সাআম মিন আকিতিন, এক সা পনির দ্বারা। ফালাম্মা জাআ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত কাল হলো, ফাজা আস-সামরা, গম আমদানি হলো, আর সেই সময় আমরা নিসফে সা, অর্ধ সা গম দিয়ে, আটা দিয়ে আমরা সদকাতুল ফিতর আদায় করেছি। 5টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আমরা, ওই শেষ যেটা আটা ওটা দিয়ে আমরা আদায় করি। আমরা কয়টা করি? ওই শেষের যেটা আছে সামরা, আটা বা গম, ওটা দিয়ে আমরা কি করে থাকি? আদায় করে থাকি। অথচ শুধু একটা নয়, বরং কয়েকটা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যায়। উত্তম হচ্ছে ওই জিনিসগুলা দিয়ে দেয়া,
ওই জিনিসগুলা দিয়ে দেয়। এক সা হলো 3 কেজি 300 গ্রাম, এক সা 3 কেজি 300 গ্রাম। নিসফে সা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আটা গমের ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম। খেজুর, কিশমিশ, জব, পনির এটার ক্ষেত্রে হলো 3 কেজি 300 গ্রাম। তো এগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। কেউ যদি আটা দিয়ে দেয় তাহলে 1 কেজি 650 গ্রামের দাম সর্বোচ্চ যেটা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা বা 115 টাকা। এটা হলো একজনের ফিতরা। তো এটা হলো সর্বনিম্ন। আমরা সবসময় সব কিছু করার ক্ষেত্রে সর্বোচ্চটা চাই, যে আমার কাজটা সর্বোচ্চ ভালো হোক, আমার ছেলে সর্বোচ্চ সুনাম অর্জন করুক, আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করব, আমি সবচেয়ে ভালো জিনিস কিনব। কি বলেন? আমরা কি সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে ভালো বিষয়টা চাই? এটা না আমাদের অবস্থা। আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে মানে সবচেয়ে নিম্ন যেটা ওটা দেই। কি বলেন? মানুষের চাহিদা সবচেয়ে ভালোটা, এটা হলো মানুষের স্বভাব চরিত্র। মানুষ কি চায়? কি আপনারা চান না সবচেয়ে ভালোটা চান না? তো সদকাতুল ফিতর কেন সবচেয়ে নিম্নটা চান? সব কিছু চান সবচেয়ে ভালো, আর সদকাতুল ফিতর চান সবচেয়ে নিম্ন। মানে আটা দিয়ে দেন। একজন খেজুর খায় 200 টাকা দামের, আসে না 200 টাকা দামের খেজুর এখন? আরেকজনে আজোয়া খেজুর খায় 1700-1800 টাকা দামের। ওই ব্যক্তি, দুনো ব্যক্তির ভিতরে তফাৎ আছে না? ওই ব্যক্তি 200 টাকা যে খায় ওই 110 টাকা ফিতরা দেয়। আপনি 1800 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 1500 টাকা, 1000 টাকা দিয়ে খেজুর খান, আপনিও ওই যে 110 টাকা দেন। এটা হবে? এটা কি মানায়? মানায় না। এজন্য 5টা জিনিস দিয়ে সদকাতুল ফিতরের যেহেতু রসুল থেকে আসছে, আমরা এটা আমি বলবো না কে কত দিবেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার এবিলিটি কেমন, আপনার সাধ্য কতটুকু আছে, আল্লাহ আপনাকে কতটুকু দিয়েছে, আপনি আপনার ছেলে মেয়ের জন্য, আপনি আপনার পরিবারের জন্য কেমন খরচ করছেন, ওভাবে ওই স্কেলে আপনি কি করবেন? দান করবেন। আপনি যদি জব দিবেন দ্বিতীয় স্কেল, তাহলে 530 টাকা। 110 দ্বিতীয় স্কেল কত? কথা বলেন। 530। আল্লাহ রহমতে এখানে আমাদের অনেক 530 ওয়ালা আছেন, আমার চোখে দেখা। 530 করে জনপ্রতি ফিতরা দিতে পারেন, কিন্তু হয়তো বা আপনার 110 টাকায় দেন, হ্যাঁ আদায় হয়ে যাবে। 110 টাকা দিলে আদায় হয়ে যাবে, তবে পরিপূর্ণ হক আদায় হবে না। যেহেতু এটা তু'মাতাল লিল মাসাকিন, গরিবদের আহারের ব্যবস্থা হবে। আপনার ঘরের সদস্য আছে 5 জন, 500 টাকা, 500 টাকা দিয়ে আপনি কয় গরিবের আহারের ব্যবস্থা করবেন? আর যদি আপনি 530 টাকা ধরেন, মোটামুটি 500 টাকা দিয়ে প্রায় 2500 টাকার উপরে হয়। ঠিক আছে, তাহলে মানে মোটামুটি 2-4 জনের একটা আহারের ব্যবস্থা, সেমাই সিনি বা যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। কি বলেন? তারপর তৃতীয় স্কেল খেজুর দিয়ে যদি দেন তাহলে আরও বেশি, 1900 টাকার মতো। কিশমিশ দিয়ে দিলে প্রায় 2300 টাকার মতো। সর্বোচ্চ হলো 2805 টাকা। এটা যদি পনির দিয়ে দেওয়া হয়, পনির দিয়ে দেওয়ার মানুষও আছে, কিন্তু মনের আমরা একটু বাড়াই। 5 স্কেলে আমরা কি করব? সদকাতুল ফিতর আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।